জি ভাই। আচ্ছা, আমরা হচ্ছে এখন পিএইচপি মাই অ্যাডমিনে যদি যাই, পিএইচপি মাই অ্যাডমিনে ইন্টারফেসটা এরকম। এখানে অনেক কিছু আছে। আর আমাদের যদি আমরা টার্মিনালে দেখি, টার্মিনালে হচ্ছে আমাদের সবকিছু কমান্ড দিয়ে দিয়ে দেখা লাগতেছিল, যেটা একটু পেইন। সো র এসকিউএল গুলা হচ্ছে শেখার জন্য টার্মিনাল বেস্ট একটা অপশন। টার্মিনালে আচ্ছা, তোমাদের কি কারো টার্মিনাল ওপেন হয় না এরকম কেউ আছে? জি ভাই, আমারটা হয় নাই। বাসায় আবার হয়, কিন্তু আচ্ছা, এখানকার এটা হয় না। রত্নারটা, রত্নার পিসিতে কি হয়েছিল? কি হলো? চুপ না করেন ভাই। ভাইয়া, আমারটা হয় নাই। তোমার পিসিতেও হয় নাই না? আচ্ছা ঠিক না, আছে। আমি আপনাকে আজকে নক দিতাম আপনাকে, কালকে হয় নাই, ভাবছি আজকে আবার ট্রাই করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যদি মাইএসকিউএল ওইখান থেকে রান নাও করে, তোমরা হচ্ছে এইখান থেকেই মাইএসকিউএল রান করাইতে পারবা। পিএইচপি মাই অ্যাডমিনে যাবা, যাওয়ার পর এখানে এসকিউএল এ যাবা, এসকিউএল এ এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবা। ঠিক আছে, এখানে এসকিউএল কোয়েরি গুলা লিখবা, লিখলে এটা হচ্ছে রান করবে। ঠিক এই আছে। যে এখানে গো নামে বাটন আছে, জাস্ট লিখে গোতে ক্লিক করলে এটা রান করবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে মাইএসকিউএল এ প্রথমে তো ওই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে মাইএসকিউএল এর কোয়েরি গুলো অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে জয়েনিংটা দেখলেই আমাদের মাইএসকিউএল এর র কোয়েরি আর জানা লাগবে না। তারপরে হচ্ছে আমরা এখানে পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমাদের কোয়েরি গুলা নিতে পারবো। এখান থেকেও কিন্তু আমরা আমাদের কোয়েরি সাপোর্টটা পাবো। যেমন হচ্ছে আমাদের আজকের টার্গেট হচ্ছে একটা বুক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা, ঠিক আছে, যেটা পিএইচপি এবং মাইএসকিউএল ইউজ করে করব। এখন আমরা তাহলে যেটা করি, এটার জন্য আমাদের আগে একটা ডাটাবেস তৈরি করছিলাম, যেখানে বিডি টেস্ট, টেস্ট টু, এগুলা ডামি ডাটাবেস ছিল। এগুলা কোনোটাই আমাদের ডাটাবেসের টেবিল, মানে আমাদের যেরকম টেবিল দরকার এরকম না। সো আমরা এগুলা ডিলিট করে দেই। ডিলিট করার জন্য কয়টা অপশন, একটা হচ্ছে এখান থেকে ড্রপ করা বলে। মাইএসকিউএল থেকে যখন আমরা কোনো একটা টেবিলকে ডিলিট করতে চাই, এটাকে মাইএসকিউএল এর ভাষায় বলে ড্রপ করে দেওয়া, কোনো একটা কিছু ফেলে দেওয়া। ঠিক আছে, এখান থেকে আমরা সিঙ্গেল ওয়ান টু ওয়ান ড্রপ করতে পারি, অথবা চেক অল দিয়ে এখানে উইথ সিলেক্টেড ড্রপ নামে একটা অপশন আছে। ড্রপে ক্লিক করলাম, এরপরে আমার কাছ থেকে কনফার্মেশন চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম। এখন আর আমার এখানে কোনো টেবিল নাই। আচ্ছা, এটা তাহলে আমাদের ডাটাবেস তাহলে এখন ক্লিন হইল, ফাইন। আমি হচ্ছে একটা HTML CSS ডাউনলোড করছি, এটা যদি তোমাদেরকে একটু দেখাই। আমি নিজে করতে পারি না HTML CSS, এই জন্য ডাউনলোড করি। এখানে হচ্ছে বুক টেমপ্লেট নামে হচ্ছে একটা টেমপ্লেট আছে। এই টেমপ্লেটটা যদি দেখি, এখানে বেশ কিছু HTML পেজ আছে। হ্যাঁ, ইন্ডেক্স দেখা যাচ্ছে কি, জি ভাই। নাকি ছোট ছোট লাগে? আচ্ছা, আমি একটু ডিসপ্লে রেজলিউশনটা একটু বাড়ায় দিই। একটু সমস্যা করতেছে। এখন মনে হয় একটু বেটার দেখা যাবে। ওকে, এইটা হচ্ছে আমার এই HTML টেমপ্লেটটা। এখানে বেশ কয়েকটা পেজ আছে, ক্রিয়েট, ডিলিট, এডিট, ইন্ডেক্স, ভিউ। আমি যদি index.html-টাকে ওপেন করি, আমার ঠিক এরকম চলে আসছে। এখানে কি আছে দেখো, এখানে একটা লিস্ট আছে। কিসের লিস্ট আছে? বুক লিস্ট আছে। ওকে, জি এবং ভাই। বুক লিস্টের পাশে এখানে একটা অ্যাকশন বাটন আছে। অ্যাকশন বাটনে ভিউ, এডিট এবং ডিলিট, এই তিনটা বাটন আছে অ্যাকশনের মধ্যে। আবার উপরে একটা বাটন আছে অ্যাড নিউ বুক, এখানে ক্লিক করলে আমি হচ্ছে create.html এ চলে যাচ্ছি। এখানে সুন্দর একটা ফর্ম আছে, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ডিজাইন। বুটস্ট্র্যাপের ভিতরে এই ফর্ম আছে, এটা জাস্ট বুটস্ট্র্যাপে থেকে নিয়ে নেওয়া। তারপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউ বুকের ভিতরে আমাদের যে ফিল্ডগুলো আছে, যেমন টাইটেল, অথর,
তারপরে আইএসবিএন, পাবলিশার, পাবলিশিং ডেট, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, পেজেস, ডেসক্রিপশন, কভার ইমেজ, এই ইনফরমেশনগুলো এখানে রাখছে। সো আমাদের বুক ম্যানেজমেন্ট সিস্টেমটার ভিতরে এরকম কিছু ফিল্ড থাকলো, তাহলে ফিল্ড আসলে মানে জয়টা ইচ্ছা তো এটা দেওয়া যায়, যেহেতু ফিল্ড আমাদের জাস্ট ডাটা ইনসার্ট করা ডাটাবেজে। আমরা যখন সেভ বুকে ক্লিক করব তখন হচ্ছে আমরা কোথায় চলে আসব, আমরা হচ্ছে বুক লিস্ট দেখতে পাবো, বুক লিস্টে অ্যাড হয়ে যাবে এবং আমরা এখানে বুক লিস্টের যে লিস্টটা আছে সেই লিস্টে দেখতে পাবো। তারপরে আমরা যখন এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে আমাদের প্রিভিয়াস যে ডাটাগুলা ছিল সেই ডাটাগুলা দিয়ে আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে, মানে ফর্মের ভ্যালুগুলা শো করবে। এবং আমরা যখন ডিলিটে যাব, ডিলিটের জন্য একটা পেজ করা আছে, এখান থেকে ইয়েস ডিলিটে ক্লিক করলে পেজটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এইচটিএমএল এ তো তেমন মানে জিনিসটা কি বুঝতে পারছো, ইন্টারঅ্যাকশনটা কি রকম হবে? জি। ইন্টারঅ্যাকশনটা কিন্তু সিম্পল, এবং এইখানে হচ্ছে আমরা এতদিন যে ক্রুড অপারেশন বা কার্ড অপারেশন যে যেটাই বলো, আমরা যে অপারেশনের কথা বলতেছিলাম, অ্যাকচুয়ালি সেম জিনিসটাই এখানে করা। এডিটে ক্লিক করলে আমাদের হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করলে অ্যাকচুয়ালি ডাটাটা কি হচ্ছে, ডাটাবেজে ইনসার্ট হবে, তার মানে এটা হচ্ছে একটা ক্রিয়েট অপারেশন। তারপরে যখন হচ্ছে আমরা এই লিস্ট পেজে আসলাম তখন হচ্ছে আমাদেরকে ডাটাগুলাকে শো করাইতে হবে, তার মানে এটা হচ্ছে রিড অপারেশন, ডাটাবেস থেকে ডাটাটা রিড করলাম, ক্রিয়েট করলাম একটা, রিড করলাম একটা। তারপর যখন এডিটে যাব, এডিটে যাওয়ার পরে যখন হচ্ছে আমি আপডেট দিব তখন এটা হচ্ছে আপডেট অপারেশন। ঠিক আছে? আর যখন ডিলিট করব তখন তো ডিলিট, তার মানে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, চারটা অপারেশনই আমাদের এই সাইটের মধ্যে বা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। ভিউটাও সেম, ভিউতে কিন্তু এক্সট্রা কিছু নাই, ভিউটাও মানেও এটা রিড করা, ভিউ মানেও কি করা, রিড করা। ওকে, আমরা তাহলে এই জিনিসটা আজকে একটু করি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে বেসমেন্ট। আমরা এতদিন যেগুলো শিখছি সেটা একদম কম্বাইন একটা সলিউশন হচ্ছে এইটা। আমরা অ্যাকচুয়ালি প্লাগইনে গেলেও ঠিক এই কাজগুলাই করব, কোনো একটা কিছু এডিট করব, ডিলিট করব, আপডেট করব, রিড করব। বুঝতে পারছি? জি। আমরা যদি প্লাগইনে গিয়ে, প্লাগইন মানে কি, প্লাগইন মানে হচ্ছে জাস্ট প্লাগইনের ভিতরে তো পিএইচপি কোডই লিখবো, ঠিক না? জি ভাই। আমি যদি আমার প্লাগইনে পিএইচপি কোড ওয়ার্ডপ্রেসের ওয়েতে না লিখে আমার মতো করে পিএইচপি ওতে লিখি, কারো কোনো সমস্যা আছে? জি। না, তখন সমস্যা আছে। কিন্তু আমার প্লাগইন আমি যদি আমি আমি শুধু আমার কাজের জন্য ইউজ করতেছি বা ক্লায়েন্টের কাজের জন্য ইউজ করতেছি, ইন দিস তাহলে কেস আমি চাইলে র পিএইচপি দিয়েও কিন্তু সবকিছু করতে পারি। ইভেন র পিএইচপি দিয়েই করা হয়, মানে বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি র পিএইচপি লেখা হয়। প্লাগইনের ভিতরে কিন্তু তোমার ওয়ার্ডপ্রেস কোরের ডাটাবেজ রিলেশন বা এই সেই এগুলা খুবই কম ইউজ হয়, মানে এগুলো র এসকিউএলই চলে বেশি, ম্যাক্সিমাম টাইম র এসকিউএল লেখা হয়। যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি তাদের নিজেদের এক একটা করে লাইব্রেরি তৈরি করে এই এসকিউএল কোয়েরিগুলো লেখার জন্য। হ্যাঁ, ওই লাইব্রেরিগুলো দিয়ে ওরা হচ্ছে ইজিলি এই এসকিউএল কোয়েরিগুলো চালায় এবং কাজ সহজ হয়ে যায়। আমরা এরকম প্রিডিফল্ট কিছু লাইব্রেরি অলরেডি আছে যেগুলো অনেক পপুলার মার্কেটে বা অনেক পপুলার। এর মধ্যে হচ্ছে তোমার একটা সিস্টেম আছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি, নামটা যেন কি ভুলে গেলাম, কোয়েরি বিল্ডার। কোয়েরি বিল্ডার লারাভেলেও আছে, কোয়েরি বিল্ডার র পিএইচপিতেও আছে, এদের প্যাকেজ আছে। এই কোয়েরি বিল্ডার গুলা ইউজ করলে আমাদের কোয়েরি রিলেটেড কাজগুলো অনেক সহজ হয়ে যায়। কোয়েরি বিল্ডার দিয়ে আমরা খুব সহজে জয়নিং, তারপরে হচ্ছে তোমার ডাটা গেট করা, ডাটা আপডেট করা, ডাটা রিড করা, সবকিছু করতে পারি ইজিলি। এগুলা হচ্ছে আমরা পরে দেখব, আমরা আগে আমাদের র প্রসেসে দেখে নিব, তারপরে হচ্ছে আমরা এই কোয়েরি বিল্ডারটা দেখব। তখন হচ্ছে আমাদের
এটা আমরা প্লাগইনে ইউজ করব, কোয়েরি বিল্ডারটা আমরা আমাদের প্লাগইনেও ইউজ করব, তাহলে সহজ হবে। ঠিক আছে, আমরা তাহলে আজকের প্রজেক্টটা একটু শুরু করে দেই। হ্যাঁ, ওকে ভাই। বুক টেমপ্লেট, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই বুক ম্যানেজমেন্ট যে অ্যাপ্লিকেশনটা ছিল, আমরা যেটা করি আমাদের বুক ম্যানেজমেন্টটাকে অন করে নেই। বুক ম্যানেজমেন্টে আমাদের এই একটা ফর্ম ছিল, ঠিক না? জি ভাই। এটাকে আমরা কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। টেমপ্লেটটাকে এখানে রেখে দিলাম, ফুল টেমপ্লেটটাকে এখানে রেখে দিলাম। আর হচ্ছে আমাদের এই ফাইলগুলো গিটে পুশ করা আছে কিনা দেখে নেই। বুক ম্যানেজমেন্ট এডিট টেমপ্লেট, আমি এখানে একটা ব্রাঞ্চ করে নিতেছি, ব্রাঞ্চের নাম দিলাম গুড। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেটা করি এই ব্রাঞ্চ থেকে আমাদের সব ফাইলগুলো ডিলিট করে দেই, এগুলোর আর দরকার নেই আমাদের। আমরা এখন একটু স্ট্রাকচার ওয়েতে ক্রুড অপারেশনটা করব। সো প্রথম ফাইলটা হচ্ছে index.php, ঠিক না? index.php তে একটা php কোড লিখে দিচ্ছি, ইকো করে দিলাম। এবং এটা আমাদের রান করছে কিনা একটু দেখে নেই। ফাইন্ডারের আর দরকার নাই, এটার দরকার নাই, আর এখানে দরকার হচ্ছে ব্রাউজার। হ্যালো চলে আসছে, ওকে ফাইন। এখন আমি এখান থেকে index.html টাকে নিয়ে নেই। index.html টাকে নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে তোমার টেবিলের যে ফরম্যাটটা আছে th দিয়ে করা আছে। আজকে তো সবাই জয়েন করছি, তাই না? ওকে, আমার টেবিলটা চলে আসছে। আমার প্রথম কাজটা হচ্ছে অ্যাড নিউ বুকস। সো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে create.php নামে একটা ফাইল ক্রিয়েট করব, create.php, এবং এইখান থেকে ক্রিয়েটের যে HTML টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটাকে এখানে এসে বসায় দিব। আচ্ছা, তার আগে একটা কাজ করতে পারি আমরা, যেহেতু আমরা ইনক্লুড রিকোয়ার শিখছি, সো আমরা এখানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি ইনক্লুডস, এবং এখানে হচ্ছে আমরা হেডারটাকে দিয়ে দিই head.php, আর একটা হচ্ছে footer.php দিলাম। ক্রিয়েটের ভাই ভাই গেট হেডার গেট ফুটার ফাংশনটা ইউজ করলে ভালো হয় না? এটা তো গেট হেডার Theme এ, তো theme। ইয়েতে পাবো, ওয়ার্ডপ্রেসে পাবো, এটা পিএইচপি তে তো ইয়ে গেট হেডার ক্রিয়েটের ভিতরে আমরা হচ্ছে ইনক্লুড আর রিকোয়ার যে কোনো একটা ইউজ করতে পারি। ইনক্লুড ওয়ান্স কোথায় যাব? ইনক্লুডস এর ভিতরে head.php। ওকে, আর হচ্ছে আমাদের ফুটারের ভিতরে কিছু আছে কি? ফুটারের ভিতরে কিছু নাই, সো আমাদের ফুটারে কোনো স্ক্রিপ্ট লেখার দরকার পড়ে নাই। তারপরে আমরা এখানে ফুটারটা দিয়ে রাখি, যেহেতু ফাইলটা বানাইছি, তাহলে ও মন খারাপ করবে। include once slash include slash footer.php। ওকে, সো আমরা যদি এখন আমাদের create.html, এখানে create.html লিঙ্ক আপ পাচ্ছে, সো আমরা এটাকে ইন্ডেক্স থেকে
এটাকে হচ্ছে create.php বানায়। PHP সো অ্যাড নিউতে গেলে আমাদের create.php থেকে আমাদের ফর্মটা সুন্দর করে লোড হয়েছে। ওকে, বুটস্ট্র্যাপটাও লোড হয়েছে। ইন্ডেক্সের ভিতরে আমাদের এখন এই হেডারটা বাদ দিয়ে আমরা এখানে এই ইনক্লুডটা বসায় দিতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমরা যদি এখন ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সেও পাইছে, বুটস্ট্র্যাপ পাইছে মানেই আমাদের হেডারটা লোড হয়েছে আর এখানেও লোড হয়েছে। গ্রেট। এখন আমরা হচ্ছে ফর্মের যে ডাটাগুলো আছে ফরমেশন, সেই ফরমেশনটা একটু সাজাই নিব। ফরমেশনটা কিভাবে সাজাইতে পারি, আমরা হচ্ছে ফর্ম যখন তৈরি করছিলাম তখন দেখছিলাম যে আমার ফর্ম তৈরির জন্য 4টা জিনিস লাগবে, ঠিক আছে? কি কি জিনিস লাগবে একটু বলেন তো কেউ? অ্যাকশন, মেথড, নেম আর হচ্ছে সাবমিশন। প্রথমে হচ্ছে একটা অ্যাকশন দিতে হবে। অ্যাকশন কি দিব? একটা অ্যাকশন হচ্ছে ফাইল নেম। ফাইল নেম ফাইল নেম, ফাইলের নাম। ফাইলের নাম কি দিতে পারি? add.php দিলাম। তারপরে তারপরে মেথড কি দিতে হবে? একটা মেথড দিতে হবে। এখানে মেথডটা কি হবে? পোস্ট কেন Get- পোস্ট হবে? গেট অথবা জানি post। সিকিউর জন্য ডিরেক্ট হচ্ছে পেজে হচ্ছে ডাটা শো করবে, আর গেট দিলে হচ্ছে দেখা যায় আমাদের ইউআরএল এই ইউআরএল এ সব all ডাটা data দিতে show পারবো। রাইট। আমরা এখানে দিব হচ্ছে পোস্ট। ওকে, তারপরে হচ্ছে ইনপুট ফিল্ডগুলোতে নেম দিতে হবে, ঠিক না? হুম জি ভাই। এই সবগুলা ইনপুটে রিকোয়ার্ড দেওয়া আছে না? প্রথম 3টাতে রিকোয়ার্ড দেওয়া আছে। আমি একটু এগুলাকে একটু ফরম্যাট করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনপুট ডেভ টু ফরমেশনটা এইভাবে করতে পারি। তারপর হচ্ছে ওকে, আমাদের ফরম্যাট করা ডান। এখন আমরা ইনপুটের ভিতরে নেম দেই। নেম হচ্ছে টাইটেল। টাইটেল মানে হচ্ছে বুক নেম আর কি। টাইটেল দিলে বেশি মনে হয়, বুক নেম দিলে বেশি ভালো লাগবে শুনতে, তাই না? জি ভাই। বুক নেম। সো এখানে আমরা দিলাম হচ্ছে বুক নেম। তারপরে হচ্ছে অথর। এখানে নেমে কিন্তু হচ্ছে আন্ডারস্কোর দিলে বেটার, ঠিক আছে? হুম। অথর হচ্ছে অথরের নেম দিয়ে দিলাম হচ্ছে অথর। আইএসবিএন দিয়ে কি বোঝায় যে কত সালে পাবলিশ করা হয়েছে এটা? ইয়ার, সিরিয়াল নাম্বার। ওকে, আমরা আইএসবিএন ই দিচ্ছি। তারপরে হচ্ছে পাবলিশার। পাবলিশার, তারপরে হচ্ছে নেম দিয়ে দিলাম হচ্ছে পাবলিশ ডেট। তারপরে হচ্ছে নেম দিয়ে দিলাম হচ্ছে ক্যাটাগরি। তারপরে হচ্ছে এখানে নেম দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ। এখানে দিয়ে দিলাম নেম হচ্ছে পেজেস, নেম, ডেসক্রিপশন, ইমেজ পাথ অথবা কভার ইমেজ পাথ, কভার ইমেজ। নেমগুলো একটু ডিফাইন দিলে বেটার হয়, তখন বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি কোন নেমে কি দেওয়া আছে। আচ্ছা, আমাদের সবগুলা নেম দেওয়া হয়ে গেছে। তারপরে ফাইনাল আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের টাইপ দিতে হবে সাবমিট। এটা অলরেডি দেওয়া আছে, ঠিক জি। আছে? তার মানে এখন আমরা যদি ফর্মটা সাবমিট করি, আমরা add.php নামে একটা ফাইল খুঁজবে সে এখানে, ফাইলটা আছে কিনা, এবং ওই ফাইলের ভিতরে যেহেতু পোস্ট রিকোয়েস্ট, তার মানে ওই গ্লোবাল পোস্ট ভ্যারিয়েবলের ভিতরে অ্যারে আকারে ডাটা পাস করবে। কিন্তু আমাদের এখানে add.php ফাইলটা এখনো বানানো হয় নাই। জি।
তাহলে আমরা এখানে একটা এরর পাওয়ার কথা, ঠিক না? আমরা একটু এররটা দেখি। দেখো add.php তে গেছে, add.php ফাইল পায় নাই জন্য index.php পাইছে। ভাই ইন্ডেক্স ইউআরএল দাও বসানো আছে নিচে ইউআরএল নিচে নিচে ভাই। না, এটা তো ক্যান্সেলের জন্য। ক্যান্সেলে ক্লিক করলে index.html এ যাবে, এটাকে index.php দিয়ে দিলাম। আমার ইউআরএলটা ঠিক আসছে, কিন্তু ইউআরএল ঠিক আছে, রিডাইরেক্ট ইউআরএল ঠিক আসছে মানে এই ফাইলই খুঁজছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা এই ফাইলটা তৈরি করে দেই add.php, এবং এইখানে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রিন্টার করে দেখি যে আমাদের $_post, ঠিক না? পোস্ট এর ভিতরে কি পাই ডাটাটা, এবং তার আগে হচ্ছে একটা ফ্রি করে দিলাম। যদি আবার এখান থেকে অ্যাড নিউ বুকসে যাই, ডাটাটা সাবমিট করে সেভ দেই, এই যে আমাদের সব ডাটা চলে আসছে, ঠিক না? জি ভাই। ওকে, গ্রেট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডাটাগুলো আমরা আলাদা আলাদা সেপারেট ভ্যারিয়েবলের ভিতরে ধরে নিব। কি কি ডাটা আছে এখানে? বুক নেম, $_post পোস্ট বুক নেম। আমি আপাতত ভ্যালিডেশন এগুলাতে যাচ্ছি না, ভ্যালিডেশন আমরা পরে করব। জাস্ট আমরা এসকিউএল নিয়ে একটু কনসার্ন আছে যে এসকিউএল এর মাধ্যমে আমরা ডাটাগুলো ডাটাবেসে অ্যাড করতে পারি কিনা। ডাটা অ্যাড করার পরে আমরা এটাকে ভ্যালিডেট করব। পাবলিশিং ডেট, ক্যাটাগরি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে পেজেস, ওকে। আমার এখানে ডাটাগুলো ধরা হয়ে গেছে, ফাইন। এখন আমরা হচ্ছে আমাদের এই ডাটা তো ডাটাবেজে ইনসার্ট করতে হবে, ঠিক না? জি আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের একটু লেকচারে যদি একটু দেখি যে আজকে বুক ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি আছে। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইএসকিউএল ফর কানেক্টিং পিএইচপি টু মাইএসকিউএল। এখানে হচ্ছে আমরা তো মাইএসকিউএল এর ডাটাটা ইনসার্ট করব, ঠিক না? মাইএসকিউএল এ অ্যাড করলে তো আমাদের পিএইচপি মাইঅ্যাডমিন এ আসবে। জি ভাই। তার মানে আমরা আলটিমেটলি ডাটাটা অ্যাড করব কোথায়? মাইএসকিউএল এ। ওকে, ডাটাটা মাইএসকিউএল এ অ্যাড করব। কই থেকে অ্যাড করব? পিএইচপি থেকে অ্যাড করব। তার মানে পিএইচপি এবং মাইএসকিউএল এর মধ্যে একটা কমিউনিকেশন দরকার আছে। জি ভাই। তা না হলে তো ও বুঝতে পারবে না অ্যাকচুয়ালি ডাটাবেজ কোন ডাটাবেজে অ্যাড করব, তারপরে হচ্ছে কোন টেবিলে অ্যাড করব, ঠিক না? জি এই কমিউনিকেশন গুলা দরকার। আচ্ছা, এখন আমরা কিন্তু শুধুমাত্র যদি কানেকশনটা মাইএসকিউএল এর সাথে দেই তাহলে মাইএসকিউএল এর সাথে কানেক্ট হবে। যদি কানেকশনটা মাইএসকিউএল এর সাথে না দিয়ে অন্য কোনো ডাটাবেজের সাথে দেই তাহলে সেই ডাটাবেজের জন্যও কাজ করতে পারে। আমরা যেহেতু মাইএসকিউএল দেখতেছি, সো মাইএসকিউএল এর সাথে কানেকশনটা দেখি। এইখানে মাইএসকিউএল এর সাথে কানেকশন করার জন্য পিএইচপি তে একটা ফাংশন আছে। ফাংশনটার নাম হচ্ছে MySQLi কানেক্ট। ফাংশনটা নিজেই বলে দেয় ও কি কাজ করে। এটার কিছু প্যারামিটার আছে। কি কি প্যারামিটার আছে? প্রথম প্যারামিটার হচ্ছে সার্ভার নেম দিতে হবে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের ডাটাবেজের যে ইউজার নেম সেটা দিতে হবে। থার্ড প্যারামিটার হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। ডাটাবেজের একটা পাসওয়ার্ড দিছিলাম আমরা পাসওয়ার্ড দিইনি, পাসওয়ার্ড ডিফল্ট ভাবে দেওয়া থাকে এমটি, ঠিক আছে? জি এবং তারপরে ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেজের নাম। এই চারটা প্যারামিটার যদি আমরা এই ফাংশনটাতে দিয়ে দেই তাহলে এই ফাংশনটা বুঝে ফেলবে যে আমার মাইএসকিউএল এর সাথে কানেকশন করা যাবে কি যাবে না, এবং করা গেছে কি যায় নাই। ঠিক আছে, যদি কানেকশন করা যে থাকে তাহলে ও হচ্ছে আমাকে এখানে কিছু একটা ভ্যালু দিবে, ঠিক আছে? জি ভাই। তারপরে হচ্ছে যদি কোনো ভ্যালু দেখি যে দেয় নাই, তার মানে যদি কোনো কিছু না থাকে তার মানে হচ্ছে কানেক্ট হয় নাই, আর যদি থাকে তাহলে কানেক্ট হয়েছে। এখন থাকলে কি আসে, না থাকলে কি আসে, এই জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন আছে, ঠিক না? জি ভাই। আচ্ছা, আমরা এই ডাটাগুলো এরকমই রাখলাম। এখন আমরা হচ্ছে মাইএসকিউএল এর সাথে কানেক্ট করাই।
মাইস্কেল এর সাথে কানেক্ট করানোর জন্য সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডিবি নেম এই কয়টা জিনিস দিতে হবে। তারপরে আমরা হচ্ছে এখানে মাইস্কেল কানেকশনের জন্য আমরা উপরে একটু একটা কমেন্ট করে নেই, মাইস্কেল কানেকশন, এবং এখানে হচ্ছে সার্ভার নেম দিলাম, হচ্ছে লোকাল হোস্ট। আমাদের সার্ভারটা কি লোকাল সার্ভার, যেহেতু এই সার্ভারের নাম এটা কনস্ট্যান্ট লোকাল হোস্ট। যখন আমরা কোনো একটা লাইভ সার্ভারে যাব তখন এটা চেঞ্জ হবে। তারপরে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে যে রুট তোমার এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসে তুমি কোন ইউজার হিসেবে লগ ইন করতেছো। এখানে কিন্তু ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমও আছে। এই একটা ডাটাবেসেই চাইলে মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারবে, এবং যদি তাকে স্পেসিফিক কিছু ডাটাবেসের পারমিশন দিয়ে দেওয়া হয়, মানে ডাটাবেসের পারমিশন দিয়ে দেওয়া হয়, শুধু ওই ডাটাবেসগুলাই সে দেখতে পারবে। এরকম ভাবে ইউজার ক্রিয়েট করা যায়। জি ভাই। আর রুট ইউজারের হচ্ছে যে অল পারমিশন। সো আমাদেরটা যেহেতু রুট ইউজার হিসেবে আমরা লগ ইন করছি, ইউজার নেম দিচ্ছি হচ্ছে রুট, তারপরে পাসওয়ার্ড তো দেইনি। পাসওয়ার্ড এমটি থাকবে। আর হচ্ছে ডিবি নেম। ডিবি নেমটা হচ্ছে আমরা এখানে কোন ডাটাবেসের সাথে কানেকশনটা করতে চাই, যেহেতু আমরা বুক ম্যানেজমেন্টটাকে এমটি করছি একটু আগে, সো এটার সাথে কানেকশন করব। বুক ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজ দিছিলাম। ওকে, এখন তাহলে আমরা কানেকশন করি। কানেকশনের জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, CONNEC কানেকশন। ফাংশনটা কি ছিল? MySQL MySQLi কানেক্ট। কানেক্ট। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো, যে প্রথমেই যখন এই ফাংশনটা লিখছি, এর প্যারামিটারে কোনটা কি রিসিভ করে সেটা আমাকে হেল্পিং হিসেবে দিয়ে দিছে, ঠিক না? জি ভাই। এটা হচ্ছে আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, সেটা হচ্ছে PHP ইন্টেলিজেন্স মনে হয় এক্সটেনশনটার নাম। এটা হচ্ছে অনেকগুলো প্যাকেজের সাথেও একসাথে পাওয়া যায়। প্যাকেজটা হচ্ছে এই যে এইটা, জি ভাই, এর আমাদেরও এই করা ছবি আছে। দেওয়া আছে। এটা ইনস্টল করে নিতে পারি আমরা সবাই। এখন তাহলে প্যারামিটারগুলো একটু দেখে নিই। প্যারামিটারে প্রথম প্যারামিটারে বলতেছে হোস্ট নেম অ্যাজ এ স্ট্রিং, ইউজার নেম অ্যাজ এ স্ট্রিং, পাসওয়ার্ড অ্যাজ এ স্ট্রিং এবং ডাটাবেস অ্যাজ এ স্ট্রিং। পোর্ট বা এই জিনিসগুলো হচ্ছে অপশনাল, এগুলো দিলে দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নাই। আমরা আগে এগুলো দিয়ে কানেকশনটা করি। প্রথমে হচ্ছে সার্ভার নেম দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ইউজার নেম দিলাম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপরে ডিবি নেম। কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এখন পর্যন্ত? একটু বলি, যদি অসুবিধা হয়ে থাকে, কোথাও অসুবিধা হলে বলি। পোর্ট অপশন এগুলোতে কি কাজ করে কোনো পোর্ট হ্যাঁ, কাজ করে। এগুলো কি কাজে ব্যবহার করে? যেমন আমার এইটাতে কোনো পোর্ট নাই, ধরো এইটা আমি প্রজেক্টটাকে, মানে এই মাইস্কেল প্রজেক্টটাতে এমন কোন একটা সার্ভারে হোস্ট করছি। মাইস্কেল হোস্ট করার জন্য তো সার্ভার লাগবে, ঠিক না? হুম। ওই সার্ভারের যদি একটা পোর্ট থাকে, সেই পোর্টটা আমরা ওইখানে বসাই দিব। ও আচ্ছা। কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? রত্না বা হচ্ছে মিনহা? না না না, বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা যেহেতু নতুন, তো তোমরা একটু সারা শব্দ দিবা। এরা আগে থেকে হয়তো বা একটু জানে। ওকে। আর ভাই, আর এই হ্যাঁ? অ্যাসাইনমেন্ট তো ভাই আমি অলরেডি সাবমিট করে রাখছি, লাস্ট অ্যাসাইনমেন্টে ডাটাবেস কানেকশন। ওকে, গ্রেট। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট যে প্রজেক্টটা দিব সেটা হচ্ছে চমৎকার একটা প্রজেক্ট হবে, ঠিক না? অ্যাসাইনমেন্ট আকারে আমাদের নেক্সট যে প্রজেক্টটা আসতে যাচ্ছে, আমরা একটা ম্যানেজমেন্ট প্রজেক্ট দিয়ে দিব। যদিও সেটা বুক ম্যানেজমেন্ট হবে না, সেটা এক একজনের জন্য এক একটা হবে। আজকে ক্লাসটা শেষ করে নিই, পরে বলতেছি কার জন্য কি হবে। আচ্ছা ওকে ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কন্ডিশন দিব। কন্ডিশনটা হচ্ছে কানেক্ট দিলাম, কানেক্টে কোনো ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ইকো দিয়ে দিব কানেকশন সাকসেসফুল। আর যদি না থাকে তাহলে আমরা ইলসে চলে যাব, দিব কানেক্ট হয় নাই। লস।
আবার দেখো কি সমস্যা। ঠিক আছে, এখন দেখি আমাদের এখানে কি দেয়। আমরা কোথায় ছিলাম? এইটাতে, এই ফাইলের ভিতরেই আমরা করছিলাম। ওয়াও, আমাদের নিচের গুলো আনডিফাইন্ডই আসার কথা ছিল, কারণ আমাদের এখানে আর কোনো ডাটা নাই। জি ভাই। হ্যাঁ, এইগুলা আনডিফাইন্ড। এটা প্রিভেন্ট করার জন্য কি ছিল জানো আমাদের টেকনিক্স? নট এমটি, এমটি, নট এমটি। নট এমটি। আপাতত নট এমটি দিচ্ছি না। কানেকশন সাকসেসফুল আসছে, ফাইন। তার মানে আমাদের কানেকশন হইছে। আমরা যদি কোনো একটা ডাটাবেজের নাম উল্টাপাল্টা করে দেই, টেবিলে ডাটাবেজের নামটা আমি ইয়ে করে দিলাম, মানে যেটা ডাটাবেজ এক্সিস্টই করে না। ডাটা এই যে দেখো, ফ্যাটাল এরর আননোন ডাটাবেজ এবং এরর সহ দিয়ে দিচ্ছে আননোন ডাটাবেজ। আচ্ছা, ধরো এখানে আমার পাসওয়ার্ড নাই, কিন্তু আমি একটু মাতবরি করে পাসওয়ার্ডও দিয়ে দিছি, ভুল পাসওয়ার্ড। তখন আবার বলতেছে ডিনাইড। তার মানে আমার পাসওয়ার্ডটা কারেক্ট হয় না, এই ইউজারের জন্য পাসওয়ার্ডটা কারেক্ট হয় না। ধরো ইউজার নেম ভুল দিলাম, সেম। তার মানে আমাদের এই এক্স্যাক্টলি এই কানেকশনটাই করাইতে হবে, ঠিক না? জি ভাই। কোনো ইনফরমেশন ভুল দেওয়া যাবে না। কানেকশন সাকসেসফুল, গ্রেট। এখন এখন তাহলে আমাদের কানেকশন হইল। কানেকশনের পরের কাজ কি? কানেকশনের পরের কাজ হচ্ছে আমাদের এই যে ডাটাগুলো আমরা পাইছি ভ্যারিয়েবলের ভিতরে, সেই ডাটাগুলো ডাটাবেজে ইনসার্ট করে দাও। কিন্তু ডাটাবেজে ইনসার্ট করার আগে তো আমাদের এখানে একটা টেবিল লাগবে। জি ভাই। তো প্রথমে তো টেবিল লাগবে, তারপরে টেবিলে এই যে ডাটাগুলো ইনসার্ট করব সেগুলোর জন্য কলামও লাগবে, হুম। ঠিক না? জি ভাই। ফিল্ড লাগবে। সো এটা তো আমরা গত লেকচার থেকেই দেখছি। সো এখন আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করি। বুকস নামে একটা টেবিল ক্রিয়েট করলাম। এখানে কয়টা কলাম লাগবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। কয়টা আছে এখানে? 3, 10টা আছে ভাই। 10টা, জি ভাই। ঠিক না? জি। সো আমরা এখান থেকে 10টা দিয়ে দিলাম। প্রাইমারি কি পাইছিল 10টার ভিতরেই? প্রাইমারি কি এর জন্য আমাদের আরেকটা লাগবে। গুড পয়েন্ট, আমাদের প্রাইমারি কি লাগবেই, ঠিক আছে? যখন আমরা এই ডাটাটাকে শো করাইতে যাব, সিঙ্গেল অথবা ডিলিট করতে যাব, আমরা কতদিন দেখছিলাম প্রাইমারি কি না দেওয়ার কারণে আমাদের এখানে ডিলিট অপশন আসতেছিল না, এডিট অপশন আসতেছিল না। 11টা দিলাম, প্রাইমারি কি এর জন্য একটা। সো প্রথমেই প্রাইমারি কি এর জন্য রিজার্ভ আইডি, ঠিক আছে? জি ভাই। প্রাইমারি কি অ্যাট্রিবিউট, এখান থেকে হচ্ছে ইন্ডেক্স থেকে প্রাইমারি, তারপরে হচ্ছে সাইজ দিলাম না, জাস্ট গো দিলাম এবং অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। অটো ইনক্রিমেন্ট দিলে কি হবে? আমাদের নতুন যখন ডাটা অ্যাড হইতে থাকবে তখন এই এক এক করে বাড়তে থাকবে অটোমেটিক্যালি। তার মানে অ্যাকচুয়ালি কি করা লাগবে? আমাদের প্রাইমারি যে আইডিটা আছে, আইডিটা কিন্তু কোনো ডাটা ঢোকানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা যখন অন্যান্য ভ্যালুগুলা দিব, সেই ভ্যালুগুলোর সাথে ও অটোমেটিক্যালি আইডিটা জেনারেট করাই নিবে। ওকে, তারপরে আমাদের কি কি দরকার? বুক নেম দরকার। আমরা এখান থেকে বুক নেম দিয়ে দিচ্ছি। বুক নেমটা এখানে আমরা টেক্সট আকারে দেই। এখানে দেখো, আমরা কিন্তু পিএইচপিতে কিন্তু মানে 8টা ডাটা টাইপ পড়ছিলাম, শুধুমাত্র 8টা ডাটা টাইপ ছিল। মাইএসকিউএল এ এসে ডাটা টাইপের কোনো অভাব নাই, অনেক। ঠিক আছে? জি ভাই। এইগুলা কিন্তু এক একটা ডাটা টাইপ। সো সবগুলাই যে তোমার সবসময় ইউজ করা লাগবে বিষয়টা এরকম না। এটা আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে ইন্টিজার, ভার্কার বেশি ইউজ হয়, ডেট ইউজ হয়, তারপরে হচ্ছে বুলিয়ান ইউজ হয়, তারপরে হচ্ছে টাইম স্ট্যাম্পটা ইউজ হয়, তারপরে হচ্ছে লং টেক্সট আছে একটা, এই যে লং টেক্সট, এটা ইউজ হয়। লং টেক্সটটা হচ্ছে যখন কোনো বড় একটা কন্টেন্ট আসবে, যেমন ওয়ার্ডপ্রেসে কোনো একটা পোস্ট করতে গেলে তো অনেক কন্টেন্ট আসে, ঠিক না? জি ভাই। এই টাইপের কেসগুলোতে হচ্ছে লং টেক্সট ইউজ হয়। সো সবগুলাই যে জানা লাগবে এরকম না। আমরা যখন এইগুলা ফিল্ড ফিল আপ করতে যাব তখন একটা একটা করে দেখা হয়ে যাবে, সমস্যা নাই। বুক নেমটা আমি টেক্সট দিলাম, আমি ভার্কারও দিতে পারতাম, ভার্কার দিয়ে ক্যারেক্টার লেন্থ বসায় দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। ওকে, এবং এখান থেকে আর দুই একটা জিনিস এখানে নোট করার মতো, সেটা হচ্ছে এখানে এটা কি নাল করা যাবে কি যাবে না।
নাল মানে হচ্ছে যে যদি এই ভ্যালুটা না থাকে তারপরেও ডাটাটা ইনসার্ট হবে, আর যদি নাল দেওয়া না হয় তাহলে এইটা ভ্যালু নাল দিলে বা এমটি রাখলে ডাটাবেজে ডাটা অ্যাড হবে না। বুঝতে পারছি? জি ভাই। ঠিক আছে, আমি এটাকে নাল করে দিলাম না, কারণ বুক নেম ছাড়া আমরা কোনো ডাটাবেজে অ্যাড করতে দিব না। জি আমার ডাটাবেজ আমার ইচ্ছা। কস অথর দিলাম। অথরটা হচ্ছে আমরা ওয়ার্কারে দিতে পারি। ওয়ার্কারে অথরের নাম ধরো কত, 30টা লেন্থের ভিতরে হইতে পারে। এটা কি ডিফল্ট কি কোনো ভ্যালু দরকার আছে? না। না। এটা আমরা নাল করতে দিব? জি না। দরকার নাই নাল করতে দেওয়ার, কারণ অথর ছাড়া আমরা ডাটা অ্যাড করতে দিব না। আইএসবিএন এটা যেন কি বললাম? নাম্বার লাইসেন্স নাম্বার। লাইসেন্স নাম্বার। সো নাম্বার হইলে আমরা এটাকে ইন্টিজার এই দেওয়া আছে। ইন্টিজার দিয়ে দিতে পারি, ইন্টিজার। হুম। তারপরে হচ্ছে আমরা এটাকে নাল করে দেই, যেহেতু এটা মানে লাইসেন্স নাম্বার না হলেও ডাটাবেজে ডাটা অ্যাড করতে দিব, এই জন্য এটাকে নাল করে দিচ্ছি। ওকে। তারপরে হচ্ছে পাবলিশার দিয়ে দিচ্ছি। পাবলিশার এটা হচ্ছে টেক্সট দিতে পারি অথবা ওয়ার্কার দিতে পারি। এটা ওয়ার্কার দিয়ে হচ্ছে ধরো 50 ক্যারেক্টার দিয়ে দিলাম। পাবলিশার হচ্ছে একটা সিঙ্গেল একটা নাম হবে, ঠিক আছে, একটা ব্র্যান্ডের নাম হবে। ব্র্যান্ডের নাম 50টা কিওয়ার্ডের বেশি যাওয়ার কথা না, বাট আমাদের পাবলিশারও নাল করে দিচ্ছি। পাবলিশিং ডেট, পাবলিশিং ডেট এটা হচ্ছে কি হবে তাহলে? ডেট ডেট। ডেট নামে একটা ফিল্ড আছে আমাদের, ডেট অ্যান্ড টাইম, জি ঠিক আছে। জি ভাই। আমরা তো শুধু ডেট নিছি, তার মানে আমরা এটাকে ডেটে দিয়ে দিলাম। এবং এটা আমাদের এমটি মানে নাল ছাড়া এটা আমরা আপডেট করতে দিব না, ওটা নাল রাখলাম না, নাকি নাল রেখে দিব? জি না ভাই, ডেট থাকবে। ডেট থাকবেই। ক্যাটাগরিটা এটা হচ্ছে একটা জাস্ট স্ট্রিং হবে, স্ট্রিং বা ওয়ার্কার এই টাইপের কিছু। সো আমরা এখান থেকে টেক্সট দিয়ে দিতে পারি বা টিনি টেক্সট দিতে পারি। এখানে ক্যারেক্টার লেন্থগুলো কিন্তু দেওয়া আছে, যেমন টিনি টেক্সটের ক্যারেক্টার লেন্থ হবে 255 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। জি এখানে হোভার করলে এখানে দেখা যাচ্ছে। সো ক্যাটাগরিটা আমরা টিনি টেক্সট করে দিলাম। আমরা হচ্ছে টাইপগুলো একটু ডিফারেন্ট রাখার ট্রাই করতেছি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের টিনি টেক্সট দিলেই বেটার, কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার বাংলা বা ইংলিশ বা এই টাইপের কিছু একটা হবে, অথবা ভার্কার দিয়ে দিতে পারি। টিনি টেক্সট দিলাম। তারপর হচ্ছে পেজেস। পেজেসটা হচ্ছে এটা কি হবে, ইন্টিজার। নাম্বার। হ্যাঁ। এখানে আর একটা বিষয় হচ্ছে আমরা ক্যাটাগরি এবং ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা হচ্ছে অপশনাল করে দিলাম। ওকে। পেজেসটাকে রিকোয়ার্ড রাখি। ডেসক্রিপশন, ডেসক্রিপশন নরমালি হচ্ছে রিলোড হয়ে গেছে। আবার 11টা নাও। টেবিল নেম কি জানি দিছিলাম, বুকস। বুকস। এবার আর এক্সপ্লেইন আইডি। করতেছি না, এবার জাস্ট দিয়ে যাচ্ছি। এটা প্রাইমারি। প্রাইমারিটা ইন্ডেক্স। নাল ইন্ডেক্স। নাল তো দেওয়া যাবে না, প্রাইমারি হইলে নাল দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ। ইন্ডেক্সের প্রাইমারি এবং অটো ইনক্রিমেন্ট। তারপরে হচ্ছে বুক নেম ওয়ার্কার 100, এটা নাল হবে না, অটো ইনক্রিমেন্ট তো নাই। তারপরে অথর টেক্সট দিয়ে দিলাম, আর অথরও নাল হবে না। না। আইএসবিএন ও কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, প্রত্যেকটা ফিল্ড ওয়াইজ সাজেস্ট করতেছে। একবার যে লেখছেন। হুম, আইএসবিএনটা নাল করে দিচ্ছি। পাবলিশার, পাবলিশার হচ্ছে আমরা এখানে টিনি টেক্সট দিয়ে দিই এবং এটা নাল হইতে পারবে। পাবলিশিং ডেট এটা নাল হবে না, এবং এটা হচ্ছে আমাদের তিনি টেক্স। না ডেট হবে। ডেট হবে। ক্যাটাগরি ওয়ার্কার দিয়ে দিলাম 50 ক্যারেক্টার এবং এটা নাল হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ,
এটাকে টিনি টেক্সট করে দেই এবং এটাকে নাল করে দিই। তারপরে পেজেস ইন্টিজার হবে এবং নাল হবে না। পেজেস এর পরে আর কি আছে? ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন দিয়ে ডেসক্রিপশন নাল, দিচ্ছি। ডেসক্রিপশনটা হচ্ছে লং টেক্সট করে দিই, লং টেক্সট নাল করে দে। এটা নাল করে দিই। আর আরেকটা কি আছে? কভার ইমেজ ইউআরএল, কভার ইমেজ ইউআরএল দিলাম, এটাকে লং টেক্সট, এটাকে বার্গার করে দিই, 200 করে দিই। এবং কভার ইমেজ আমাদের দিতেই হবে, ইয়া, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন আমরা হচ্ছে এখানে সেভ দিয়ে দিলাম। গ্রেট, আমাদের তাহলে এটা চলে আসলো। আইডি দেখাচ্ছে, আইডি অটো ইনক্রিমেন্ট, তারপরে বুক নেম নাল হবে না, অথর নাল হবে না, আইএসবিএন নাল হইতে পারে, পাবলিশার নাল হইতে পারে, পাবলিশিং ডেট এটা নাল হবে না, তারপরে ক্যাটাগরি হচ্ছে নাল নাল হবে। হইতে পারে, ল্যাঙ্গুয়েজ নাল হইতে পারে, পেজেস ওকে ফাইন। নাল। আমাদের তাহলে 11টা হচ্ছে কলাম রেডি হয়ে গেল আমাদের এখানে, ঠিক না? জি ভাই। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে কোয়েরিটা কিভাবে চালাবো? যদি আরেকটু নেক্সটে যাই, এখানে ইনসার্টের জন্য আরেকটা, ক্রিয়েট অপারেশনের জন্য আরেকটা ইয়ে আছে, ডকুমেন্টেশন আছে। এইখান থেকে আমরা যদি দেখি, যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে তো কানেকশনটা করে নিতে হবে, ঠিক আছে? কানেকশনের পরে এখানে একটা এসকিউএল লাগবে আমাদের। আমরা যে ডাটাবেজে অ্যাড করব সেটার জন্য একটা এসকিউএল লাগবে। এসকিউএলটা আমরা গতদিনই দেখছিলাম যে ইনসার্ট ইনটু বুকস, তারপরে এইরকম করে আমরা হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিছিলাম প্যারামিটার আকারে। কিন্তু এইখানে ভ্যালুগুলো আমরা যেগুলো দিছিলাম সেগুলো ম্যানুয়ালি দিছিলাম, আর আজকে আমরা ভ্যালুগুলা ভ্যারিয়েবল থেকে নিয়ে দিব, শুধু ডিফারেন্স এইটুকুই। এবং এসকিউএলটা হচ্ছে আমরা একটা স্ট্রিং এর ভিতরে অ্যাড করে দিব। আর ফাইনালি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কানেকশন যেটা ছিল সেই কানেকশনের ভিতরে হচ্ছে আমরা একটা কানেকশনটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতর থেকে আমরা হচ্ছে এই মেথডটাকে অ্যাক্সেস করে এসকিউএলটা অ্যাড করে দিব, তাহলেই হচ্ছে আমাদের কাজ শেষ। জিনিসটা সিম্পল না? কঠিন কিছু লাগতেছে? আচ্ছা, আমরা হচ্ছে কানেকশনটা দেখে নিই, কানেকশনটা কি। আমাদের কানেকশন পর্যন্ত তো হইছে, এটা হচ্ছে অ্যাডে ছিল। এই যে দেখো কানেকশন কি বলতেছে, একটা মাইএসকিউএল অবজেক্ট, ঠিক আছে? সো মাইএসকিউএল অবজেক্ট যেহেতু এটা ডিফল্ট একটা অবজেক্ট, এটা পিএইচপি থেকে তৈরি করা, সো এইটার হচ্ছে কিছু মেথড আছে, এই মেথডগুলোকে আমরা মেইনলি অ্যাক্সেস করতেছি। কেউ শুনতেছো? জি ভাই। ওকে, জি ভাইয়া। কোনো কনফিউশন লাগতেছে কোথাও? আচ্ছা, কনফিউশন থাকলে আমরা আরেকবার একটু পুরোটা একটু রিক্যাপ করি। আমরা কি করছি? প্রথমত তো হচ্ছে আমরা টেমপ্লেটটা মাস্টারিং করছি, index.php তে টেমপ্লেটটা বসাইছি। তারপরে হচ্ছে create.php থেকে হচ্ছে আমরা ফর্মটা বসাইছি, ফর্মের ভিতরে অ্যাকশন এবং মেথড দিছি। দেওয়ার পরে আমাদের ফর্মের যে 4টা রিকোয়ারমেন্ট ছিল, ফর্মে অ্যাকশন দিতে হবে, মেথড দিতে হবে, নেম দিতে হবে, টাইপ সাবমিট দিতে হবে, ঠিক আছে? এই 4টা জিনিস দিলাম। তারপরে আমরা চলে গেলাম এখান থেকে অ্যাকশনে। অ্যাকশনের ভিতরে এসে কি করলাম? প্রথমে মাইএসকিউএলটা কানেক্ট করে নিলাম, ভ্যারিয়েবলগুলো ডিফাইন করে দিয়ে মাইএসকিউএলটা কানেক্ট করলাম। এখন এই মাইএসকিউএল কানেক্ট করার পরের কাজটা কি আমাদের? এই ডাটাগুলা যে ফর্মের মাধ্যমে আমরা যে ডাটাগুলো পাইছি, এই ডাটাগুলোকে সাবমিট করতে হবে বা ডাটাবেজে অ্যাড করতে হবে, সোজা কথা। জি। ডাটাবেজে অ্যাড করার জন্যই তো আমরা ডাটাবেজ কানেকশনটা দিছি। এখন আমাদের কাজ হচ্ছে এইগুলাকে ডাটাবেজে অ্যাড করা। ডাটাবেজে অ্যাড করব কিভাবে? এই যে কানেকশনটা করছি, এই কানেকশনের মধ্যে আমরা এসকিউএলটা রান করাইতে পারবো। আমরা গতদিন দেখছিলাম যে এসকিউএল এ কিভাবে ডাটা অ্যাড করা লাগে, ওই সেম জিনিসটাই আমরা আজকে এইখানে করব। এবং আগেরটা করছিলাম মাইএসকিউএল এর ভিতর থেকে, আজকে করব পিএইচপি দিয়ে। এইটাই ডিফারেন্স, আর জি। কোনো ডিফারেন্স নাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
আচ্ছা আমরা যখন আবার বলেন যখন আমরা প্র্যাকটিসে যাব তখন আবার হচ্ছে কিছু প্রবলেম ফেস হলে তখন আবার ওইটা নিয়ে কাজ করা যাবে। ওকে ফাইন, আর কেউ? আমরা যখন প্রজেক্টে কাজ করব বা ক্লায়েন্টের কাজ করব তখন তো আমাদের টার্মিনালে করতে হবে, তখন কি আমরা মাই এসকিউএল এর অ্যাক্সেস পাবো? টার্মিনালে কাজ করা লাগবে না ক্লায়েন্টের জন্য। নর্মালি হচ্ছে ডাটাবেজের প্রত্যেকটা সার্ভারে একটা করে ডাটাবেজ ভিউয়ার থাকে, ঠিক আছে? ক্লায়েন্ট যে সাইটে ইউজ করুক না কেন সাইটের জন্য একটা করে ডাটাবেজ ভিউয়ার থাকে। সো আমাদের কখনোই এরকম কোয়েরিটা ম্যানুয়ালি লেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? বুঝতে পারছি। কোয়েরিগুলা আমরা চাইলে মাইস্কেল পিএইচপি মাই অ্যাডমিন থেকেও লিখতে পারবো, অথবা পিএইচপি মাই অ্যাডমিন ম্যাক্সিমাম সার্ভারই হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনই থাকে। অনেকেই অনেক ডিফারেন্ট কেসে ইউজ করে, বাট পিএইচপি মাই এসকিউএলই বেশি থাকে। যেমন তোমরা ম্যাক্সিমাম টাইম কি সিপ্যানেলে কাজ করো না? জি ভাইয়া। কাজ করার এক্সপেরিয়েন্স আছে কার? স্যার মোটামুটি আছে। ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস লগইন ক্রেডেনশিয়াল দেয় অনেক সময়, মাঝে মাঝে সিপ্যানেলও দেয়। জি ভাই, cPanel থেকে এগুলো সেট আপ করা লাগে। সিপ্যানেলে কি পিএইচপি মাই অ্যাডমিন আছে না? জি জি একদম সেম টু সেম পিএইচপি মাই অ্যাডমিনই পেয়ে যাবে সেখানে। দেখি আমার একটা সাইট আছে, এটা অ্যাক্সেস করা যায় কিনা। যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি। ওটা আগে লগ ইন করা লাগবে না? পিএইচপি মাই অ্যাডমিন দেয় নাকি অন্য কোনো ডাটাবেস দেয়? না ভাই, cPanel-ই দেয়। এই PHP সিপ্যানেলই দেয়। হ্যাঁ। সাবডোমেন নাম দেন। ইমেল, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখি। স্ক্রিনশট নেওয়া যাবে না। পাসওয়ার্ডটা নোটে রেখে দেই। কি জ্বর আসে নাকি? এত শরীর গরম গায়ে? ওকে, ইউজার নেম, অ্যাকাউন্ট ইউজার নেম অটোমেটিক্যালি জেনারেট হবে। ইমেল কনসেন্ট আই অ্যাপ্রুভ দিয়ে দিলাম। আমার এখানে লাস্ট পাসে লগ ইন করা নেই। এই যে কন্ট্রোল প্যানেল দিয়ে দিছে। জি ভাই। এত বড় বড় লেখা কেসব? এরর দিছে। গ্রেট, এখানে সিপ্যানেল পেয়ে গেছি। এই যে দেখো সিপ্যানেলের ডাটাবেজের মধ্যে দেখো এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে। জি ভাই। বিষয়টা এরকম না যে পিএইচপি মাই অ্যাডমিন সি প্যানেলে থাকলে এটার ইন্টারফেসটা ডিফারেন্ট হবে। ইন্টারফেস সেম। জি ভাই।
No database on this account. Okay. Test db create database দিয়ে দিলাম। টেবিল ক্রিয়েট করতে হবে। এই যে দেখো সেম জিনিসই পাইছে না? জি ভাই। এখানে এসকিউএল চাইলে লিখতে পারতেছি, সার্চ আছে, আমার কোনো টেবিল নাই। টেবিল থাকলে মনে হয় লেফট সাইডেও চলে আসতো। হুম। ওকে, এটা হচ্ছে বিষয়। মানে আমাদের কখনো মাইএসকিউএল এর কোয়েরি গুলো আসলে ম্যানুয়ালি লেখা লাগবে না। এগুলো হচ্ছে প্রত্যেকটা হোস্টিং প্রোভাইডারেই হচ্ছে একটা করে ডাটাবেস ভিউয়ার থাকেই। ঠিক আছে, ঠিক আছে। এখন তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে আমাদের কাজ কি? আমাদের যে ডাটাগুলো আমরা পাইছি সেই ডাটাগুলোকে ডাটাবেজে অ্যাড করব। সো আমরা হচ্ছে ডাটাবেজের যে শাকিল তো জয়েন করছো। কি হইল? নেট সমস্যা হয়তো। কারেন্ট চলে গেছে মনে হয়। রে, যা ঘুম পাইছিল, আমি একবার 8:15-তে অ্যালার্ম দিছি, ওইটা কাইটা আবার ভাইয়ার মনে হয় কারেন্ট চলে গেছে। কারেন্ট যায় নাই, নেট গেছে। আর নাইলে হইতে পারে ওনার ল্যাপটপের চার্জ শেষ, ল্যাপটপ অফ হয়ে গেছে। ডিটেকটিভ মাই অ্যাডমিনে আমাদের হচ্ছে এখানে কলামগুলা লিস্ট করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসকিউএল এ যাব। হ্যাঁ, এসকিউএল এ যাওয়ার পরে আমাদের এখানে ডিফল্ট কিছু এসকিউএল এর অপশন দেখাচ্ছে, যেমন সিলেক্ট স্টার। এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে দেখাচ্ছে সিলেক্ট স্টার ফ্রম বুকস হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1, এইরকম আর কি। তারপরে হচ্ছে সিলেক্ট ধরে হচ্ছে সিলেক্ট মানে স্পেসিফিক কোনো যেমন আমার এখানে ধরো 5টা কলাম আছে বা 10টা কলাম আছে, আমি 10টা কলামের ভিতরে শুধু 2টা কলামের ডাটা চাই। সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা সিলেক্ট দিয়ে আমরা যদি কলামের নামগুলা বলে দিই, শুধু ওই কলামের ডাটাগুলাই চলে আসবে, বাকিগুলো আসবে না। তারপরে হচ্ছে এখানে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করলেই দেখা যায় ইনসার্ট ইনটু বুকস, তারপরে হচ্ছে আইডি, বুক নেম, অথর। আমাদের এই যে টেবিলটা, যে টেবিলের স্ট্রাকচারটা আমরা তৈরি করছি, ওই স্ট্রাকচারে আমাদের কিন্তু এই ডাটাগুলো দেওয়া আছে।
শুধুমাত্র আমাদের ভ্যালুগুলো আপডেট করা লাগবে। ও জি কিন্তু ভাই। আমাকে এখান থেকে কোয়েরিটা দিয়ে দিছে। আমরা জাস্ট এই কোয়েরিটাকেই ইউজ করতে পারি চাইলে। জি, ঠিক আছে? জি ভাই। কোয়েরি কিন্তু আমাকে লিখতেও হয় নাই। মানে ইনসার্ট ইনটু বুকস, তারপরে হচ্ছে বুকের আইডি লেখো ফার্স্ট প্যারামিটারে, সেকেন্ড প্যারামিটারে বুক নেম, তারপরে অথর, এই সেই এগুলা কোনোটারই দরকার নাই। ওকে? জি, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা যেটা করব, যখন আমাদের কানেকশনটা হয়ে গেছে তার মানেই তো আমাদের ডাটাবেজে ডাটা অ্যাড করতে হবে। তার আগে তো ডাটাবেজে ডাটা অ্যাড করা যাবে না, ঠিক না? জি ভাই। ঠিক আছে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে কানেকশনের পরে আমরা হচ্ছে এখানে এড করে দেন। অ্যাড করে দিব, কিন্তু কিভাবে অ্যাড করব সেটা এখানে লেখা আছে যে কানেকশনকে ধরে কোয়েরি করতে হবে এবং কোয়েরি এর ভিতরে এসকিউএলটা বসায় দিতে হবে। তার মানে আমাদের এখানে এসকিউএলটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে আমাদের এসকিউএল। ওকে? জি, এবং এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল থেকে আসবে। আপাতত হচ্ছে আমরা এখানে যেমন আছে তেমনই রেখে দিলাম। ওকে। ঠিক আছে? এখন তাহলে ডাটাবেজে ডাটা ইনসার্ট হবে কিভাবে? শুধু ডেটটাতে একটু ঝামেলা হইতে পারে, ডেট ফরম্যাট না পাইলে অ্যাড নাও হইতে পারে। তারপরে আমরা একটু চেক করে দেখি। অ্যাড করবার জন্য কানেকশন, তারপরে হচ্ছে কি কানেকশনের পরে কোয়েরি, তারপরে হচ্ছে কোয়েরি দিয়ে দেবো। কোয়েরিটা হচ্ছে আমাদের উপরে করা আছে এসকিউএল। ঠিক আছে? জি, এটা করলেই কিন্তু আমাদের এই বুকসের ভিতরে ডাটাটা অ্যাড হয়ে যাবে যদি কানেকশন সাকসেসফুল হয়। আমরা একটু রিলোড দিই। ওয়ার্ড র্যাপ না, ওয়ার্ড র্যাপ না। ওকে, এই কানেকশনটা হয়েছে কিনা বা হচ্ছে ডাটাবেজে ডাটা অ্যাড হয়েছে কিনা এটার জন্য একটা চেকিং আছে, সেটা হচ্ছে যে এটা ট্রু রিটার্ন করবে। যদি ট্রু রিটার্ন করে তাহলেই হচ্ছে সাকসেস হয়েছে, আদারওয়াইজ আমরা চাইলে কানেকশন থেকে এররটাকেও ডিটেক্ট করতে পারবো। সো আমরা সেম জিনিসটা করি, যদি আমাদের কোনো এরর থাকে তাহলে আমরা এররটাও দেখতে পারবো। যদি কানেকশন কোয়েরি এসকিউএল ট্রু হয় তাহলে আমরা ইকো করে দিব নিউ বুক অ্যাডেড। এলসে আমরা কি করব, প্রিন্টার করে দেই কানেকশন থেকে এরর। এরর। আনডিফাইন্ড মেথড বলতেছে। আচ্ছা, এরর এটা এটা প্রপার্টি আকারে নেওয়া আছে, সো প্রপার্টি কল করতে হবে। আর এখানে আমরা ডাই করে দিই। ওকে, এখন আমরা তাহলে চেক করি। এরর। টাল এরর। কানেকশন সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের যেটা বলতেছে ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু, ভ্যালু 1। আমরা যে প্রথম প্যারামিটারটা যেটা ছিল সেটাতে হচ্ছে আমরা ইন্টিজার দিছিলাম, ঠিক না? অটো ইনক্রিমেন্ট দিছিলাম, কিন্তু জি। আমরা এখান থেকে স্ট্রিং পাস করাইছি। হুম। ওকে, আমরা এখানে ইন্টিজারই দেই। নাম্বার। ইন্টিজার দেব বলতে এখানে আমি 1 করে দিচ্ছি। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট হবে, আপাতত দিলাম। তারপরে যেটা বলছে, যে বলতাম যেটা, যে ডেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ঝামেলা হবে, যে ডেট ফরম্যাটটা ঠিক থাকতে হবে। ঠিক আছে? যে ওখানে ডেট ভ্যালু দেয়া নেই। 6। ভ্যালু 6 এর ডেট। আমি এখান থেকে পিএইচপির কারেন্ট যে টাইমটা আছে সেটা ফাংশনটা কল করে দিচ্ছি। তারপরে কি বলতেছে, সৎ। সিনট্যাক্সে কোনো এরর আছে বলতেছে এরকম। সিঙ্গেল কোটেশন ছাড়াই দিয়েছিলেন।
এটা দিতে হবে, নাহলে কনক্যাট করা যাবে না। টাইম এই টাইমটাতেই ইস্যু ধরতেছে। আচ্ছা, আমরা টাইমটা আপাতত একটা নাম্বার দিয়ে দিই, দেখি এটা ধরে কিনা এরর। কলাম 9-এ হচ্ছে আমাদের এটা ঠিক আছে, এখন টাইমের ইয়েটা ঠিক আছে। কলাম 9-এ হচ্ছে আমাদের পেজেস হচ্ছে কি ছিল, ইন্টিজার ছিল। জি তো আমাদের এখানে ভ্যালু 9টাকে ইন্টিজার করে দিতে হবে। এটা ধরে নেই যে 20টা পেজ আছে। ওয়াও, এখন দেখাচ্ছে নিউ বুক অ্যাডেড, তার মানে আমাদের কোয়েরিটা রান করছে। এখন যদি আমরা একটু ব্রাউজে যাই, এই যে দেখো এখানে আইডি 1 আসছে, বুক নেম আসছে, অথর আসছে, আইএসবিএন আসছে, পাবলিশিং ডেট আসছে, ক্যাটাগরি আসছে, ল্যাঙ্গুয়েজ আসছে, যদিও 2000 সাল আসছে, যাক কাছাকাছি আসছে, অন্তত পক্ষে খ্রিস্টপূর্বের কোনো সাল আসেনি। পেজেস আসছে 20, ডেসক্রিপশন আসছে, কভার ইমেজ আসছে, তার মানে আমাদের ভ্যালুগুলা মানে প্রপারলি ইনসার্ট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কি এই ভ্যালুগুলাকে ডাইনামিক করে দেওয়া, কিসের সাপেক্ষে, আমাদের যে এই ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে। জি সো আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকে কাট করে নেই। যদি কানেকশন সাকসেসফুল হয়, এখন আর আমাদের এটা দেখানোর দরকার নাই। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি চাইতেছি না এই কোডগুলাকে উপরে মুভ করাইতে, ঠিক আছে? কারণ এই কোডগুলো এখানে দেখতে ভাল লাগতেছে। এই কানেকশনের ভিতরে আমি এই কোডগুলাকে মুভ করাইতে চাইতেছি না। এখানে কমেন্ট লিখে দেই, গেট অল ডাটা ফ্রম ফর্ম। আর হচ্ছে কানেকশন হইছে কিনা সেটার জন্য আমরা হচ্ছে এখানে একটা বুলিয়ান ভ্যালু নিতে পারি। কিরকম, যে ইজ কানেক্ট, শুরুতে এটা হচ্ছে ফলস থাকবে। যদি কানেকশনটা সাকসেসফুল হয় তখন হচ্ছে আমাদের ইজ কানেক্টটা ট্রু হয়ে যাবে। ট্রু। তারপর হচ্ছে আমাদের এই যে কোয়েরিগুলা, এই কোয়েরিগুলাকে আমরা তখন এইখানে নিচে মুভ করা দিতে পারবো। যদি আমাদের ইজ কানেক্ট ট্রু হয় তাহলেই কেবল কোয়েরিটা রান করবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা ভ্যারিয়েবলগুলো এখানে ডাইনামিক করতে পারি, ঠিক না? জি আমরা হচ্ছে আইডিটাকে বাদ দিয়ে দিই, যেহেতু আমাদের আইডিটা অটো ইনক্রিমেন্ট ছিল, সো আইডিটাকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে বুক নেমের জায়গাতে আমরা কি করব তাহলে, এখন বুক নেম, তারপরে অথর হচ্ছে তার পরের প্যারামিটারটা, অর্থাৎ এইটা, এইখানে হচ্ছে আমরা দিয়ে দিব অথর। অথরের সামনে একটা সিঙ্গেল কোট পড়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের ভ্যালু এখানে কি আসবে, আইএসবিএন। আইএসবিএন। তারপরে হচ্ছে পাবলিশার, পাবলিশার। তারপরে হচ্ছে ক্যাটাগরি, পাবলিশ ডেট। পাবলিশ ডেটটা টাইম ফাংশন দিয়ে দেখি। এখন ফাংশনে ঝামেলা হলে একটা কাজ করতে পারি, ক্যাটাগরি পাবলিশ ডেট ইজ ইকুয়াল টু কারেন্ট টাইম দিয়ে দিই, এখন ভ্যারিয়েবল ইউজ করে দিই। পাবলিশ ডেটের পরে কি আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, তারপরে পেজ, পেজেস, ডেসক্রিপশন, পরে হচ্ছে ডেসক্রিপশন আছে, কভার ইমেজ, ইমেজ, ইউআরএল। ডেসক্রিপশনটা বলেছ, ওকে। তাহলে আমাদের ফর্মটা এখন যদি আমরা সাবমিট করি, ডাটা দিয়ে যদি আমরা ফর্মটা সাবমিট করি, তাহলে হচ্ছে আমাদের এই প্রসেসটা রান করার কথা।
এবং MySQL এর কানেকশন যদি ঠিকঠাক থাকে তাহলে এটা রান করার কথা এবং অ্যাড নিউ বুক অ্যাড হওয়ার কথা। এখন আমরা একটু চেক করে দেখি কি হয়। অ্যাড নিউ বুকে গেলাম, ফিলার দিয়ে ফর্মটা ফিল আপ করলাম, পাবলিশিং ডেট। আচ্ছা, পাবলিশিং ডেট তো আমাদের এখানে আছে, ঠিক না? হ্যাঁ, এটা পাবলিশিং ডেটটাই থাকলো, কিন্তু মেবি অ্যাড হবে না, দেখি কি হয়। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার কিছু ইমেজ। pixam.photo নামে একটা সাইট আছে। pixam.photoর কাজ হচ্ছে আপনার ছবি দিয়ে দেওয়া। এরর আসে। এখানে একটা টোকেন থাকতে হবে, টোকেন ছাড়া হবে না। এই টাইপের ইমেজগুলো বেটার। এটাই দিয়ে দিলাম, ধরো। ঠিক আছে, জি। ওকে। ফ্যাটাল এরর খাইছি। কেন ফ্যাটাল এরর খাইছি? সিনট্যাক্স এরর আছে। কানেকশন। মেবি সিঙ্গেল কোটেশনেই দেওয়া লাগতো সবগুলো ভ্যালুকে। হুম। লাইক দিস। আচ্ছা, আমাদের এখানে কিভাবে দেওয়া আছে একটু দেখে নেই। সিঙ্গেল কোটেশনের ভিতরেই ভ্যালুগুলো দেওয়া আছে। ওখানে ডবল কোড করছে। হ্যাঁ, সিঙ্গেল কোটেশনের ভিতরে না দিলেও আসলে চিনতে পারতেছে না কোনটার পরে কোনটা ভ্যালু আসছে। নিউ বুকস অ্যাডেড। সো এখন যদি আমরা এখানে একটু রিলোড করে দেখি, এটা চলে আসছে। এই তো আমাদের বুক চলে আসছে। এখানে ডেটও আসছে, পাবলিশিং ডেট আসছে, তারপরে আইডি আসছে, প্লেস হোল্ডার ইমেজ সহ সবই আসছে। আগেরটা ডিলিট করে দিই। তাহলে আমাদের এখান থেকে বুক অ্যাড হয়ে গেছে। আমরা যদি আরেকটা বুক অ্যাড করতে চাই, বুক অ্যাড করার জন্য ম্যানুয়ালি আমরা অ্যাড নিউ বুকে যাই এবং এখান থেকে ফিলার দিয়ে আবার ফিল আপ করে দিই। বুক নেম এইটা এস দিয়ে শুরু হয়েছে, আর ইমেজের জন্য আমরা আগের ইউআরএলটাই দিয়ে দিই। নিউ বুকস অ্যাডেড, রিলোড। চলে আসছে। আইডি নাম্বার 3। আইডি নাম্বার 3। আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে আইডি দেই নাই। হুম। কিন্তু ওটা ডিলিট হবো না ডাটাবেসে। ডিলিট হয়েছে বাট ওরা ইনক্রিমেন্ট 3 রাখবো সবসময়। হ্যাঁ, ওইখানে ওইটা ওটা থাকে। কালকে কথা বলছিল। প্রথম যে আইডিটা ডিলিট করা হয়েছে, হ্যাঁ, জি, মানে এখন ইনক্রিমেন্টে হচ্ছে 2 3 এভাবে শো করতেছে ফার্স্ট আইডিটা ডিলিট করার কারণে। যদি মাঝখান থেকেও ডিলিট দেয় তাও হ্যাঁ, মাঝখানের পর থেকে শুরু হবো। শুরু হবে। এটা তো মনে হয় কালকেও বলছে ভাই। নেটই সমস্যা নাকি?
কথা শোনা যায়? নেট একটু হ্যাঁ ভাই জি ভাইয়া সমস্যা আছে। শুনুন ভাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমাদের ডাটা কিন্তু চলে আসছে এবং আইডি কিন্তু 3 আসছে। একটা কিন্তু খালি ছিল, এক কিন্তু আমরা ডিলিট করে দিছি, তারপরে কিন্তু এক আসে নাই। হুম, আমরা যদি 3 টাকে ডিলিট করে দিয়ে আবার অ্যাড করি তখন কিন্তু 4 4 আসবে, আসবে। 3 আর আসবে না। ভাই স্ক্রিনটা আবার শেয়ার করেন। হুম। স্ক্রিনটা আবার শেয়ার করেন। স্ক্রিন শেয়ার নাই না? না। ওকে, দেখা যায় এখন? জি ভাইয়া। আচ্ছা, এখানে 2 এবং 3 আসছে। যদি আমরা 3 টাকে ডিলিট করে দেই, দিয়ে আরেকটা অ্যাড করি তখন কি আসবে? 4। 4 4 আসবে। আসবে। অলরেডি যে রেকর্ডটা নিয়ে নিবে সেই রেকর্ডে হচ্ছে ডাটাবেসে আর কোনো ডাটা অ্যাড করবে না ওই আইডিকে ধরে। জি। ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা তো অ্যাড তো করাইছি, ঠিক না? এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের এই লিস্টে শো করাইতে চাই। এটার জন্য কি করতে পারি তাহলে আমরা? index.php তে যাব। তাই না মনে হয়। এখন দেখো একটা জিনিস দেখো, এখানে যদি আমি কোয়েরি করতে যাই আমার কিন্তু এখানে কিন্তু ডাটাবেস কানেকশনটা দরকার হচ্ছে, হুম। ঠিক না? জি সো ভাই। আমার ডাটাবেস কানেকশনটা আছে হচ্ছে অ্যাড এর ভিতরে। তো হুম। আমি যদি অ্যাড থেকে ইয়ে করতে চাই তাহলে এটাকে কপি করে নিতে পারি। রাইট। যদি আমি এখান থেকে কপি করে নেই তাহলে মাল্টিপল কোড বারবার হয়ে যাচ্ছে না? জি ভাই। তো এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে কানেকশন বা কনফিগ এরকম একটা ফাইল নিতে পারি, config.php, এবং এর ভিতরে হচ্ছে আমরা এই ডাটাবেজের কানেকশনটা দিয়ে দিতে পারি। ঠিক আছে? জি। এখন যদি আমরা এখানে ডাটাবেজের কানেকশনটা দেই তাহলে আমাদেরকে প্রত্যেকটা ফাইলের শুরুতে গিয়ে এই ফাইলটাকে রিকোয়ার করে দিতে হবে। ইনক্লুড বা রিকোয়ার যেটাই করি না কেন, যেহেতু আমাদের এটা অবশ্যই লাগবে সো আমরা এটাকে রিকোয়ার করে দিচ্ছি। এখন যদি আমি এখানে রিকোয়ারটা করি, রিকোয়ার করলে তখন কিন্তু আমি এই ভ্যারিয়েবলটা সব জায়গায় অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক না? জি। তার মানে আমার আর এখন এই কানেকশন প্রসেসের কোনো দরকার নাই। আমি যদি এখানে ডিরেক্টলি প্রিন্টার করে দেই কানেকশনটাকে, আমার কিন্তু এখানে কানেকশনটা অলরেডি ভ্যারিয়েবলটা চলে আসছে। এটা কিন্তু না হলে কিন্তু আনডিফাইন্ড ভ্যারিয়েবল আসতো। সো এটা যেহেতু এখানে করে ফেলছি সো এটা আমরা সেম কাজটাই অ্যাডের ক্ষেত্রেও করে দেই। require once ডট স্ল্যাশ config, তাহলে আমাদের কানেকশন ভ্যারিয়েবলটা এখানেও এক্সিস্ট করতেছে। হুম। ওকে জি। ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে ডাটাবেস থেকে কোয়েরি করব। কোয়েরি করে আমাদের যে ডাটাবেসে যে ডাটাগুলো আছে, এখন আমাদের কয়টা রেকর্ডস আছে এখানে? 2টা 2টা। রেকর্ডস আছে। সো এই 2টা রেকর্ডসকে আমরা গেট করব। কিভাবে গেট করব? আবার যদি আমরা এখানে যাই এবং এসকিউএল এ যাই, দেখো এখান থেকে যে সিলেক্ট অল এই কোয়েরিটা আমরা নিয়ে কিন্তু কাজ করতে পারি। কোয়েরি চালানোর জন্য আমাদের কি করা লাগবে? এটা কন্ডিশন নিয়ে নেই। কন্ডিশনের ভিতরে যদি কানেকশন এর ভিতরে কোয়েরি, তার ভিতরে আমরা এসকিউএলটা দিব। আমাদের এখানে হয়ারের দরকার নেই, আমরা বুক থেকে সবগুলা রেকর্ডই চাই। এটার ক্ষেত্রে আমরা যেটা করছিলাম এখান থেকে কানেকশন, আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কানেকশন ট্রু নাকি ফলস সেটাও কিন্তু আমরা কানেকশনের ভিতরে নিয়ে যেতে পারি। এইটা যদি কানেকশন ট্রু হয় তাহলে ইজ কানেক্ট এই ভ্যারিয়েবলটা ট্রু আসবে, আর না হইলে ইজ কানেক্টটা ফলস আসবে। সো আমরা এইখানে যেটা করতে পারি একটা কন্ডিশন দিয়ে নিতে পারি,
ইজ কানেক্টেড, এটা যদি ট্রু হয় তাহলেই আমরা হচ্ছে কোয়েরিগুলা রান করব, কারণ কানেকশন না হলে কিন্তু আমার এই কোয়েরি কাজ করবে না। আমরা এখন এইটাকে ডিরেক্টলি হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে নিই, এভাবে না নিয়ে ডাটা নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এর ভিতরে এসকিউএলটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে প্রিন্টার করি ডাটাটাকে, কি পাই দেখো, এখান থেকে অবজেক্ট আসছে, ওটা সহ রেখে দেখে তো আবার সেম অবস্থা। কি হলো? কই যাও? নেট হ্যাঁ? সমস্যা। হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ ভাই, এখন শোনা যায়। স্ক্রিন শেয়ার নাই? না, নেট আজকে বারবার যাচ্ছে, বেশি ডিস্টার্ব করতেছে, চার্জে তো নাই। আচ্ছা এখানে দেখো, এখানে কি করা হয়েছে দেখো, প্রথমে হচ্ছে এসকিউএলটা লেখা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ আমরা এর আগে যেরকম কানেকশন করছিলাম সেই কানেকশনের মতো করে আমরা প্রথম প্যারামিটারে এসকিউএলটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে এই যে রেসপন্সটা পাইছি, সেই রেসপন্স থেকে যদি আমরা ডাটা ধরতে চাই, মাইএসকিউএল এর আরেকটা ফাংশন আছে, মাইএসকিউএল ফেস অ্যাসোক। এই ফাংশনটার ভিতরে আমরা হচ্ছে এই যে রেজাল্ট, এটাকে আমি রেজাল্ট বলি, এবং এই রেজাল্টটাকে এই মাইএসকিউএল ফেস অ্যাসোক এই ফাংশনের ভিতরে দিলেই তখন আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে ডাটা পেয়ে যাব। এখন যদি আমরা এখানে একটু রিলোড করি, দেখো আমাদের এখানে ডাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন আমরা কি করব, এই ডাটাটাকে শো করাবো। কিভাবে শো করাবো? সিম্পল, যেহেতু এটা একটা অ্যারে আকারে ডাটাটা দিছে, অ্যারে থেকে কিভাবে ডাটা শো করাইতে হয় এর আগে দেখছিলাম। জি, ফর ইচ ফরেজ লুপ দিয়ে। ডলার গেট ডাটা অ্যাজ ডাটা, এটাকে ফর ইচের ভিতরে র্যাপ করে দেই, ইন্ট for each। তার মানে এই ডাটার ভিতরে এখন আমার হচ্ছে ভ্যারিয়েবলগুলো আছে, মানে ডাটার সবগুলো ডাটা আছে। সো ডাটা থেকে এখন আমরা ধরতে পারি হচ্ছে বুক নেম, প্রথমটা হচ্ছে বুক নেম, পরেরটা হচ্ছে অথর, পরেরটা কি অথর, তারপরের কলামটা কি ছিল আমাদের? আইএসপিআর। আইএসবিএন। হুম,
আইএসবিএনটা হচ্ছে একটা নাম্বার, ইউনিক একটা নাম্বার। তারপরে হচ্ছে এটা ক্যাটাগরি। আর এখানে অ্যাকশনগুলো তো এগুলো তো থাকবেই। এডিট, ভিউ, ডিলিট এগুলো নিয়ে পরে কাজ করব আমরা। আপাতত এই কয়টা জিনিস হইলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটু ব্যাকে যাই, বাকিগুলা করা হয়নি তো ভাই। হুম, বাকিগুলা যে আরো ফিল্ড আছে ওগুলা তো। আমরা হচ্ছে যখন লিস্ট শো করাবো তখন সবগুলা ভ্যালু শো করাবো না, ও, কিন্তু আমাদের এখানে এরর দিয়েছে। কেন এরর দিয়েছে একটু ডিবাগ করতে হবে আমাদের, ঠিক না? জি। আমরা গেট ডাটাটা আরেকবার প্রিন্টার করি। বুক নেম আছে, ফাইন, অথর, আইএসবিএন, তারপরে হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখা যাচ্ছে কি জি ভাই। আমরা এখানে কিন্তু একটা ডাটা পাইছি এবং এইটা পুরোটাই হচ্ছে একটা অ্যারে। সো আমাদের মেইনলি হচ্ছে এখানে ফর ইচ লুপ না চালায়, যেহেতু একটাই ডাটা, সো একটা ডাটার জন্য ডিরেক্টলি অ্যাক্সেস করা যেত। যেমন এখান থেকে আমি গেট ডাটা থেকেই ডাটাটা পাইতাম। গেট ডাটা এর ভিতর থেকে বুক নেম, যদি আমি এইটা দেই তাহলেই আমি ডাটা পাবো, এই যে বুকের নেম পাইছি। কিন্তু আমি এখানে আবার এটাকে ফর ইচ লুপ চালাইছি। এখানে হচ্ছে আমাদের তো সবগুলা ডাটা দরকার ছিল, তার মানে আমাদের কোয়েরিতে কোথাও সমস্যা হয়েছে। সিলেক্ট অল ফ্রম বুকস, ভাই দেখেন কোনো জায়গায় কুলন টুলন মিস গেছে কিনা। results title. আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে নাম্বার অফ রোজ ধরে হচ্ছে কোয়েরি করা আছে, ঠিক আছে? এবং রো। প্রত্যেকটা রোতে একবার করে হচ্ছে রেজাল্ট। আমরা এই স্ট্রাকচারটাকে একটু ফলো করে দেখি কি আসে। আমাদের তো সবগুলাই ডাটাই দরকার। জি। এখানে রেজাল্টস দিয়ে দিলাম, রেজাল্টস পাইলো। এর ভিতরে হচ্ছে আমরা শুধুমাত্র রো থেকে অথর নেমটাকে শো করাই। অথর নেমটা তাহলে কয়বার আসার কথা? দুইবার, কারণ আমাদের দুইটা ডাটা আছে। হুম। এবং আমরা এখানে ডাই করে দিই। ভেরিয়েবল রেজাল্ট আর রেজাল্টস এর মধ্যে ঝামেলা লেগে গেছে। তোর নেম মেবি দুইবারই আসছে। বিয়ার দেন। ওকে, দুইবারই আসছে। এখানে যেটা হয়েছে যে প্রথম হচ্ছে যে রোজ, যে কয়টা রোজ আছে সেই রোজ গুলার উপরে বেস করে হচ্ছে এখানে লুপ চালানো হইতেছে। MySQLi ফেস অ্যাসোক এর ফেস ভাই শোনা যাচ্ছে না। আবার নেট গেছে।
এখানে তাহলে আমাদের ফর ইচ লুপ লাগতেছে না, আমাদের এখানে হোয়াইল লুপ লাগতেছে। ভাই আর নেটে সমস্যা এই করতেছে প্রচুর। নেটের সমস্যা করতেছে, হুম, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নাকি, নাকি কথা আটকায় যাচ্ছে? ডিসকানেক্ট মানে আটকে আপনার যায়। কথা আটকায় যায়। 2-3 মিনিট পর অফ স্টপই ছিল। আমি কি তাহলে একা একাই কথা বলতেছি? এখন ঠিক আছে। এখন ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে MySQLi নাম্বার অফ রোজ যেটা, সেটা হচ্ছে রেজাল্টস এর থেকে, মানে এর ভিতরে রেজাল্টসটা কোনটা, রেজাল্টসটা হচ্ছে আমাদের যে কানেকশন যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটা, সেখান থেকে আমরা সবগুলো ডাটা নিছি। এখানে দুইটা হেল্পিং ফাংশন আমাদেরকে হেল্প করতেছে ডাটাগুলো শো করানোর জন্য। সেটা হচ্ছে MySQLi নাম রোজ, এটা হচ্ছে যদি 0 এর থেকে বড় হয়, তার মানে ডাটাবেজে যদি কোনো ডাটা এক্সিস্ট করে সেই জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি। যদি কোনো ডাটা না থাকে তাহলে তো আমাদের কন্ডিশন চালানোর কোনো, মানে ভিতরে লুপ চালানোর কোনো দরকার নাই। সো জি ভাই। এইটা হচ্ছে এখান থেকে গেট করলাম। তারপরে MySQLi ফেস অ্যাসোক নামে হচ্ছে একটা ফাংশন আছে, যে ফাংশনের ভিতরে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি। এইটার পরে হচ্ছে আমরা রোসের ভিতরে আমরা আমাদের ডাটাগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? জি এখন ভাই। আমাদেরকে যেটা করতে হবে, রোজ থেকে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হবে। এখানে রোজ দিয়ে দিলাম, রোজ থেকে নেম, অথর, ISBN, ক্যাটাগরি। আর এই ফরম্যাটটা তো সবারই পরিচিত, ঠিক না? পিএসপি ইন্ট করে তারপরে হচ্ছে শেষে গিয়ে স্টার্ট করা। কথা শোনা যায়? জি ভাই। ওকে, আমাদের ফর ইচ লুপ এখানে লাগতেছে না, আমরা এখানে হোয়াইল লুপ দিচ্ছি, হোয়াইল লুপ দিয়ে এইভাবে ডাটাটা শো করা হয়েছে। এখন যদি আমরা একটু রিলোড দেই, এই যে দেখো এখানে আমাদের দুইটা রেকর্ড চলে আসছে, ঠিক না? জি। যদি ভাই ISBN একটা নাম্বার হওয়া উচিত ছিল, বাট ফেক ফিলার আমাদের এখানে ধোকা দিছে, নাম্বার দেয় নাই ISBN এর জন্য। আমরা এখানে আরেকটা রেকর্ড অ্যাড করি, এবার নাম্বার এড করে দেন ভাই। এবার ISBN এর নাম্বার দিব। হ্যাঁ, এটাকে নাম্বার ফিল্ড দিলে নাম্বার ধরে নিত। হুম। আর ইমেজ, আপাতত ইমেজের ইউআরএলটা আমরা এখান থেকে নিয়ে নেই। যে কোনো একটা ইউআরএল নিলেই হবে। আর লর ডেসক্রিপশনে লর মিপসাম দিয়ে দিই। ভাই এখন চ্যাট জিপিটি আছে, লরেম না ইউজ করলেও হয়। নেট তো ভালোই স্লো। তোমরা তো সবাই অফিসেই, তাই না? জি ভাই। অফিসে না সবাই তোমরা? জি। আমাদের অফ ডে কবে নিছো? রবিবার। কবে অফ ডে নিছো? আমি বাসায়। আমার আমার কালকে আপডে। ম্যাক্সিমাম রবিবার। আচ্ছা রবিবার না? আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে ডাটা দিলাম, এখন সেভ দিলাম। সেভে আবার একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? আমাদের কি কানেকশন ঠিক ছিল না নাকি? ভাই যে রো দিলেন ওখানে, ওই যে সবগুলা ওই ওখানে আবার ঝামেলা হচ্ছে নাকি? হুম হুম হুম। ওই যে ইন্ডেক্সের মধ্যে যে আপনি, না কোন ফাইল হচ্ছে, রো দিলেন সব। না এটা তো ইন্ডেক্সে না, এটা তো হ্যাঁ, অ্যাড এর এর ভিতরে। মধ্যে। হুম। আচ্ছা আমরা কানেকশন প্রসেসটা আগেরটা রেখে দেখি, শুধু এইটার জন্য। না স্টিল সেম এরর, আমাদের কন্টেন্ট হেয়ার মেকিং বলতেছে। সো আমাদের মেবি কোনো ডাটা প্রপারলি দেওয়া হয় নাই। এখানে কোনো ঝামেলা নাই, আমাদের ডাটা সাবমিট কোনো ঝামেলা হতো। কোথায়?
জি জি আমাদের মেবি ডাটা সাবমিটে কোনো ঝামেলা হতে পারে। আমরা একটু ফিলারের প্রিভিয়াস ডাটাগুলো দিয়ে সাবমিট করে দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের ডাটা দিতে কোনো ঝামেলা ছিল, এই জন্য সমস্যা হয়েছিল। এটা পরে দেখবো না কোন ডাটাতে ঝামেলা করতেছে। যেমন ডেট ফরম্যাটে ঝামেলা করতে পারে, আর কোথাও ঝামেলা করার চান্স নাই। আমাদের রেকর্ড তাহলে কয়টা অ্যাড হলো? 3টা অ্যাড হলো, ঠিক না? জি এখন যদি আমরা ইন্ডেক্সে যাই, এখন কিন্তু আমরা 3টা রেকর্ডই পাচ্ছি। আমরা যদি এখান থেকে আরো রেকর্ড অ্যাড করি, আমাদের এখানে রেকর্ড অ্যাড হয়ে যাচ্ছে। আরো রেকর্ড অ্যাড করলে জিনিসটা ডাইনামিক হয়ে গেছে না এখন? হুম এখানে আমরা সাকসেস শো করাইতে পারি, রেকর্ড অ্যাডেড, এবং এখান থেকে হচ্ছে একটা বাটন দিয়ে দিতে পারি। বাটন বা একটা ট্যাগ দিয়ে দিই href দিয়ে index.php, এবং আমাদের এইখানে হচ্ছে ইউআরএল এর ভিতরে আমরা বাটনে দিতে পারি হচ্ছে হোম, আর এখানে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। btn প্রাইমারি। ওকে, সাবমিট করলাম, রেকর্ড অ্যাডেড, হোমে যাব, হোমে গেলাম। জিনিসটা কি বুঝতে পারছি সবাই? জি জি ভাই। ঠিক আছে, আপনারা এটা প্র্যাকটিস করেন কালকে। অ্যাড এবং গেট আমরা হচ্ছে আপডেট এবং ডিলিট নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আপনারা এক একজন এক একটা নিয়ে কাজ করবেন। বুক, অ্যাড বুক অ্যান্ড ফেচ বুক লিস্ট। ওকে, এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসগুলো নিয়ে সবসময় কাজ করা লাগবে। ঠিক আছে, এই প্রসেসটা বুঝতে হবে, ডাটাবেস কানেকশন, তারপরে হচ্ছে ডাটাবেসে ডাটা অ্যাড করা, কোয়েরি গুলো লেখা। যদিও বা আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনে আসলে এইভাবে লিখবো না, প্রসেসটা সেম থাকবে, কিন্তু লেখার স্টাইলটা আলাদা হবে। ওকে, ওকে ভাই। ঠিক আছে। এখন হচ্ছে এক একজন এক একটা প্রজেক্ট করবে। যেমন হচ্ছে বুক ম্যানেজমেন্ট, তো আমরা তো দেখলাম একজন বুক ম্যানেজমেন্ট করতে পারেন। যেমন কে কে কোনটা কোনটা করতে চায়। যেমন রাকিব হচ্ছে তুমি বুক ম্যানেজমেন্টই কইরো, আরেকজন হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট করবেন। টাস্ক ম্যানেজমেন্ট কে করবেন? টাস্ক ম্যানেজমেন্ট বলতে হচ্ছে টাস্কের লিস্ট তৈরি করা লাগবে, অ্যাড টাস্ক, এবং টাস্কের মধ্যে টাস্কের টাইটেল দিতে পারবে, টাস্কের ডেসক্রিপশন দিতে পারবে, ইমেজ থাকলে ইমেজ দিতে পারবে, কাউকে অ্যাসাইন করা হয়েছে কিনা সেটা দিতে পারবে। এরকম মানে টাস্ক ম্যানেজমেন্ট যেরকম হয়। টাস্ক ম্যানেজমেন্ট কে করবে? ভাই আমি করবো টাস্ক ম্যানেজমেন্ট। ওকে, ঠিক আছে, সবুজ টাস্ক ম্যানেজমেন্ট করবে। তারপরে হচ্ছে আর কি কি ম্যানেজমেন্ট সিস্টেম হইতে পারে? স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমাদের হচ্ছে রত্না করবে, মিনহা করবে, আর হচ্ছে মনি করবে, 3জন গার্লস। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা দিতে পারি ক্যাটাগরি, সেটা হচ্ছে যে তোমার এরকম ধরো একটা ই কমার্সের জন্য যে যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ই কমার্সের জন্য যেমন প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ক্যাটাগরি, এটা এটা শাকিল করবে। আচ্ছা ভাই। আর কে কে বাকি আছি? আমি বাকি আছি। আপনারা হচ্ছে ইয়া করেন, একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট করেন। আচ্ছা বুক ভাই। ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট কি একরকম হয়ে যায়?
প্রায় সিমিলার না? মেডিসিন ম্যানেজমেন্ট করেন তাহলে, মেডিসিন স্টোর ম্যানেজমেন্ট। ওকে। ঔষধের দোকানে যে ইনফরমেশন employee, লাগে সেই ভাই। ইনফরমেশন গুলো ফেল থাকবে। এগুলা কিন্তু শুরু করতেছেন মানে যে ওই শুধু এই ক্রুড অপারেশনই করবেন এরকম না। নেক্সট হচ্ছে আমরা এই রিলেটেড যে অ্যাকশন গুলো দেখবো সবগুলো অ্যাকশন ওটাতে অ্যাপ্লাই করা লাগবে। ওকে ভাই। এমপ্লয়ি ম্যানেজমেন্ট আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, যেগুলো করতে পারবে। হ্যাঁ, হসপিটাল ম্যানেজমেন্ট হইতে পারে, অনেক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন করা যায়। আপাতত শুরু করি, দেখি পরে কত দূর যাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনারা এগুলো প্র্যাকটিস করেন, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং এটা নিয়ে ম্যাক্সিমাম টাইম কাজ করা লাগবে আমাদের। ওকে ভাই। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। তোমাদের আসসালামু তো আলাইকুম কালকে ভাই। সবার তো বন্ধ, তো রিল্যাক্স টাইম কাটাও। কালকে তোমাদের জন্য শুক্রবার, জি ঈদের ভাই। দিন। ঈদের দিন। ঈদ মুবারক সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে